দেখছেন বার্তা এক নজর। সমবায় নির্বাচনে মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। ইতিমধ্যে হুগলি জেলার বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে সমবায় নির্বাচন। হুগলির ধনিয়াখালী বিধানসভার অন্তর্গত আখিলপুর সমবায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। গুরুতর জখম বিজেপি মণ্ডল সভাপতি অমর মুর্মু। বিজেপির অভিযোগ, মনোনয়নপত্র তুলতে গেলে তাদের বাধা দেয় তৃণমূল। শুরু হয় বচসা ও ধাক্কাধাক্কি। তাতে গুরুতর জখম হয়েছেন স্থানীয় বিজেপি মণ্ডল সভাপতি অমর মুর্মু। যদিও বা এই অভিযোগ অস্বীকার করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরে অবস্থা খারাপ হওয়ায় রাতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। তাকে দেখতে জেলার বিজেপি নেতৃত্বরা। এ বিষয়ে দুই বিজেপি নেতা কি বলেছেন শুনব। হুগলির ধনিয়াখালী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট, বার্তা এক নজর। আমরা এখানে আছি আমাদের দাদা, একটি উত্তেজনা ধনেখালি সমবায় নির্বাচনের মনোনয়ন জমাকে দেওয়াকে কেন্দ্র করে হয়েছে। দেখো, সারা রাজ্যব্যাপী আমাদের বিজেপির তরফ থেকে পরিষ্কার নির্দেশিকা এসছে যে যে কটা পশ্চিমবাংলার সমবায় আছে সব সমবায়তে বিজেপি ঝাঁপিয়ে পড়বে। সেই অনুসারে হুগলি জেলার বিভিন্ন সমবায়গুলিতে বিজেপিকে আপনারা দেখছেন পার্টিসিপেট করতে। ধনেখালিতে আজকে মনোনয়ন আমাদের ফর্ম তোলার বিষয় ছিল। কার্যকর্তারা গিয়েছিল মনোনয়ন ফর্ম তুলতে। সেখানে তৃণমূলের লোকজন পরিকল্পিতভাবে ওখানে সংগঠিত হয়েছিল যে বিজেপিকে মনোনয়ন ফর্ম তুলতে দেবে না। তো যেটা আর কি এই তৃণমূল শাসনে হচ্ছে, মুখ্যমন্ত্রীর শাসনে যেটা হচ্ছে, প্রতিনিয়ত বিরোধীদের কণ্ঠরোধ করা, সেই প্রক্রিয়ায় ধনেখালিতে চলেছে। কনুইপুরে যে আমাদের সমবায়টা রয়েছে, আখিলপুর অঞ্চল সমবায়, তো ওই সমবায়তে এই একই ঘটনা ঘটেছে। আমাদের কার্যকর্তাদের কাছ থেকে মনোনয়নপত্র কেড়ে নিয়েছে তৃণমূলের নেতারা এবং কেড়ে নিয়ে তাদেরকে মারধর করেছে। আমাদের যে মণ্ডল সভাপতি আছে অমর মুর্মু, তাকে বেধড়ক মেরেছে, লাঠি রড যা হাতে পেয়েছে তাই দিয়ে মারধর করেছে। তা ওখানে আমাদের কার্যকর্তা ছিল, স্বপন সাঁতরা ছিল, তাকেও মারধর করেছে। কিন্তু এই অবস্থায় অমর মুর্মুকে ওখান থেকে রিকভারি করেছে এবং রিকভারি করে আজকে এই মুহূর্তে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আমরা এই যে জিনিসগুলো তৃণমূলের ওখানে যিনি নেত্রী আছে বিধায়িকা, তার নেতৃত্বেই প্রতিনিয়ত দেখি হয়ে চলে, কিন্তু এগুলো বেশি দিন চলবে না। সামনে 2026 আছে, হয়তো আমাদের সমবায়ে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু 26-এর ইলেকশন না তো ওনার প্রশাসনের আন্ডারে থাকবে না ওনার সরকারের আন্ডারে থাকবে। সুতরাং আগামী দিন মানুষ নির্ণয় করে ওনাকে দায়িত্ব নিয়ে পশ্চিমবাংলার বাইরে ছুড়ে ফেলবে। অবস্থা কিরকম? অবস্থা অবশ্যই আশঙ্কাজনক, কারণ ধনেখালি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেছে, ওখান থেকে তড়িঘড়ি এখানে পাঠানো হয়েছে। তা আশঙ্কাজনক হয়েছে বলে এখন চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন এখানে ডাক্তার এখন দেখে এখন কি সিদ্ধান্ত নেয় দেখা যাক। আমরা এখানে রয়েছি, যদি এখন শ্বাসকষ্ট চলছে, যদি এখানে সামাল দিতে পারে ভালো, হচ্ছে তা আমাদের কলকাতায় নিয়ে যেতে হবে আরও বেটার ট্রিটমেন্টের জন্য। কি নাম আপনার? সুরেশ স্যার, হুগলি সাধারণ।